আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ChatGPT ইউজ করে পেপারের রাইটিং এর কাজ শুরু করব এবং প্লাগারিজম এবং এআই ডিটেক্ট যে আছে এটা রিমুভ করব। তো সেই জন্য ডেমো একটা পেপার লিখি। আমি আগে থেকে একটা স্ক্রিপ্ট রেডি রাখছি। ওকে, এখানে বলছি যে আমি 1300 নাম কালেক্ট করছি আমাদের সিপিসি ফেসবুক গ্রুপ থেকে। আর হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে জেন্ডার প্রেডিক্ট করা নাম থেকে নাম দিব, এখান থেকে ছেলেরা মেয়ে মানে মেল অর ফিমেল এটা ডিটেক্ট করে দিবে। আমি এখানে বলছি যে আই ডিফাইন জিরো অ্যাজ মেল, মেল মানে মেল নামের পরে যেমন মুফতি, মুফতি হচ্ছে পুরুষ, দ্যাটস ওয়াই এখানে জিরো দিছি। আর মিশকাতুন এইখানে জেন্ডার তার ফিমেল, দ্যাটস ওয়াই এখানে ওয়ান দিছি। তো এইভাবে আমি ডেটা সেট রেডি করছি, এইটুকু জাস্ট বললাম। দেন বললাম যে নাও রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট বিটুইন 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট রেডি করার জন্য। তো এটা আমি GPT-4 ইউজ করে করি ভালো আউটপুট পাওয়ার জন্য। ওকে, দেন সেন্ড। ওকে, এটা নিজে থেকে একটা টাইটেল সিলেক্ট করে নিছে এবং হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট লেখা শুরু করে দিছে। তো এটা দিয়ে জাস্ট এইখানে আমরা আমাদের অ্যাবস্ট্রাক্টটা লিখে ফেললাম 2-3 লাইনের একটা ডেসক্রিপশন দিয়েই। তো এভাবে তো আমি আমাদের ডেসক্রিপশন লিখলাম, মনে করি যে এখান থেকে আমরা কোডও এখান থেকে জেনারেট করছি। জাস্ট একে বললেই হবে যে এখন এরকম একটা সিনারিওতে আমি কোন মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো ইউজ করতে পারি এবং কোডগুলো কেমন। তো এখান থেকে আমি আমার এক্সাক্ট কোডটাও পাইতে পারি। মনে করি আমি এখান থেকে আমার কোডটা জেনারেট করছি এবং হচ্ছে এই হচ্ছে আমার অ্যালগরিদমের এইভাবে আমি এই রেজাল্টগুলো পাইছি। তো আমি এই রেজাল্টগুলোও নিব এবং হচ্ছে আমি চ্যাটজিপিটিকে আমার রেজাল্ট অ্যান্ড ডিসকাশনের একটা পার্ট তাকে বাংলা দিতে বলবো। ওকে, এগুলা দিতেছি এবং তাকে বলে দিই যে এই ডেটাগুলো কি করবে। আমি বলি যে ডেটাগুলো নিয়ে জাস্ট একটা কম্প্যারিজন করতে আর বেস্ট এবং কোনটা ওয়ার্স্ট অ্যালগরিদম হয়েছে, মডেল হয়েছে সেটা আলোচনা করতে। ফাইন্ড দ্য বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট মডেল ফ্রম দিস রেজাল্টস অ্যান্ড ডিসকাস। ওকে, দেন এন্টার। দেখি আমাদের কেমন রেজাল্ট দেয়। ওকে, এটা জেনারেট হওয়ার জন্য একটু ওয়েট করি, স্কিপ করলাম এইটুকু। তো এইখানে একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তো আমরা এই টেক্সটটুকু নিব এবং আমরা আমাদের পেপারের লেখার কাজে এখানে জাস্ট এন্টার করে দিলাম। মনে করি যে এটা হচ্ছে আমাদের রেজাল্ট অ্যান্ড ডিসকাশন পার্ট এবং এটা হচ্ছে ওয়েল মানে ভালো একটা ডেসক্রিপশন সে দিছে। যাক, তো এখন দেখা যাবে যে এটা যদি আমরা সাবমিট করি আমাদের পেপারের ক্ষেত্রে প্লাগারিজম ডিটেক্ট করার জন্য, দেখা যাবে যে প্লাগারিজম ধরে দিছে এবং হচ্ছে এ ডিটেক্ট এটা বলতেছে, হ্যাঁ, যে এ দ্বারা জেনারেট করা হয়েছে। তো এটা রিমুভ করার জন্য কি করব, জাস্ট মনে করি এইটুকু সম্পূর্ণ টেক্সটই আমার এআই ডিটেক্ট করছে। তো সম্পূর্ণ কপি করব, কপি করে আমরা আমাদের কুইলবোর্ডে চলে যাব। কুইলবোর্ডে গিয়ে জাস্ট পেস্ট করব। এখানে যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, তো এখানে একবার 125টা ওয়ার্ড মাত্র ইউজ করা যায়। আমি ফার্স্টে এই পার্টটুকু নিতেছি এবং হচ্ছে এখানে পেস্ট করতেছি। পেস্ট করে প্যারাফ্রেশ। ওকে, ওকে, লেট ইট। ওকে, আমার আমার ট্রিক হচ্ছে আমি এইটাকে আবার রিফ্রেশ করব। মনে করি যে এখান থেকে আবার কপি করলাম একবারে নর্মালভাবে, তারপর এটা সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আবার এটাকে আবার প্যারাফ্রেশ করব। কেটে দিই। এইখানে তাহলে মেইন ট্রিকটা কি দাঁড়াইলো, আমি যে চ্যাট জিবি থেকে যে টেক্সটটা জেনারেট করছি সেটা হচ্ছে ফার্স্টে একবার প্যারাফ্রেশ করলাম, করে যে রেজাল্টটা পাইলাম সেটাকে আবার কপি করলাম, কপি করে আবার এইখানে বাম পাশে দিয়ে প্যারাফ্রেশ করে যে ফাইনাল আউটপুটটা পাইলাম সেটাই হচ্ছে আমাদের মেইন রেজাল্ট এবং সেটাই হচ্ছে আমাদের যে এআই এবং হচ্ছে প্লাগারিজম ছাড়া যে টেক্সট সেটা। এটা হচ্ছে আমি কপি করব এবং এখানে এটা কাইটা দিয়ে নতুন যে আমি যেটা নিলাম ওইটা আমি পেস্ট করে দিব। ওকে, এটা হইতেছে আমার ফাইনাল আউট এবং এটা এটা যদি আমি সাবমিট করি তো
তো এখানে আমার কোনো এআইডি ট্যাগ বা প্লাগারিজম ইত্যাদি ইত্যাদি কিছুই ডিলিট করবে না। বাদ বাকি টেক্সটের জন্য এই কাজগুলো আমি সিমিলার কাজগুলো করে নিব। তো এইভাবেই আমি আমার পেপারের লেখার কাজ আহ, কি চ্যাট জিপিটিতে করতে পারি। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।